কিকটি নেবার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন সাব্বির রহমান, একজন বর্ষিয়ান খেলোয়াড়। আন্তরিকভাবে দুঃখিত, আসলে নেট প্রমোশনের কারণে কিন্তু আমাদের প্রথম লাইভটি কেটে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু এক্সট্রা টাইমের খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ বস, ইতিমধ্যে কিন্তু এক্সট্রা টাইমের খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 30 মিনিটের এক্সট্রা টাইমের খেলা কিন্তু চলবে। খেলাটি গোল শূন্য ড্র থাকলে কিন্তু সরাসরি টাইব্রেকারে অনুষ্ঠিত হবে। ফ্রি কিক নিচ্ছেন নওগাঁ জেলা দলের ক্যাপ্টেন সাব্বির, লম্বা করে বাড়িয়েছেন, হেড হলে বিপদ হতে পারে। সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে চলে যায়। কর্নার কিক পেয়ে যাচ্ছেন এই যাত্রায় নওগাঁ। যে কথা বলছিলাম, খেলার শুরুতে কিছুটা পিছিয়ে ছিল নওগাঁ জেলা ফুটবল টিম, তবে দ্বিতীয় হাফে এসে তারা কিন্তু খেলায় ফিরে আসে এবং যে গোলটি কনসিড করেছিলেন সেটাকে কিন্তু কামব্যাক করে খেলায় সমতা নিয়েছে। কিন্তু এখন চলছে অতিরিক্ত সময়ের খেলায় তারা কিন্তু কর্নার কিক নিচ্ছেন, দেখা যাক নওগাঁ। সুন্দর একটি কর্নার, বিপদ হতে পারে। হয়েছিল শেষ পর্যন্ত বল চলে যায় পরে আবারও মাহফুজ মোহন ভাই, নাজমুল শাকির ভাই একটু হাসি দিয়েছে, একটু দেখাও ক্যামেরাটা মারো নাজমুল শাকির ভাই। নওগাঁ জেলা দলের অনুকূলে এক্সট্রা টাইমের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। 30 মিনিট 30 মিনিটের টাইমের খেলা কিন্তু হবে এখন। সেখানে সুন্দর একটি জায়গায় ফ্রি কিক পেয়ে গেছেন নওগাঁ জেলা। ফ্রি কিকটি নিচ্ছেন দলীয় ক্যাপ্টেন সাব্বির। সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি ওই নওগাঁ জেলা ফুটবল দলের পক্ষে। সাব্বির রহমান জায়গা থেকে ফ্রি কিক করছেন, সুন্দর একটি ফ্রি কিক নিয়েছেন, হেড হলে বিপদ হতে পারে। সুন্দর করে ক্লিয়ার করে দিলেন, চমৎকার ভাবে ক্লিয়ার করতে সক্ষম হলেন। আবার ইমতিয়াজ তাকে দিবেন, ব্যাকপাস করলেন সাব্বির উদ্দেশ্যে। আবারও ইমতিয়াজ থেকে সাব্বির থেকে ইমতিয়াজ রাখতে পারলেন না, বল চলে যায় মাঠের বাইরে। ফলে সুইং বগুড়া জেলা ফুটবল দলের উপর। ফুটবল খেলার ধারাভাষ্যকার হলো মেইন ধারাভাষ্য, খেলা মজা নাই। জি ভাই, এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের জেলা ফুটবল দলের কমিটি থেকে একটু দূরে গিয়েছিলাম, যেটা সমস্যা ছিল যান্ত্রিক ত্রুটি। অর্থাৎ একটানা 90 মিনিট লাইভ করার ক্ষেত্রে আমাদের চেষ্টা, ব্যাকপাস করলেন সূর্য নম্বর 4টি পরিত ফুটবলের উদ্দেশ্যে, সেখান থেকে পাস বাড়িয়েছিলেন, তবে আসল ক্লিয়ার করতে সক্ষম হলেন নওগাঁ জেলার একজন অন্যতম ফুটবলার। সূর্য নম্বর 4টি পরিত ফুটবলার জায়গায় আলামিন দূরপাল্লার একটি কিক শট নিয়েছিলেন আলামিন। ইসলাম পর্যন্ত গোলকিপার জয়দেব কিন্তু খুব সুন্দর একটি সেভের মাধ্যমে চমৎকারভাবে বাহুবন্দী করতে সক্ষম হলেন, বিপদমুক্ত করলেন। লম্বা করে বাড়িয়েছেন, বল দখলে কিন্তু নওগাঁ রাখতে পারেননি, সরাসরি সাইড লাইনের বাইরে পয়েন্ট পেয়ে গেলেন বগুড়া। বগুড়া জেলা ফুটবল দলের খেলার ফলাফল আপনাদের দিকে আনি দিয়ে আবার এক নজরে নওগাঁ জেলা ফুটবল টিম খেলার 15-30 মিনিটের এক্সট্রা টাইম চলমান। গোল শূন্য ড্র থাকলে কিন্তু সরাসরি টাইব্রেকারে চলে যাবে ম্যাচ। রাকিবুল হাসান গোলকিপার, রাকিবুল হাসান বল বাড়িয়ে দিয়েছেন, সতীর্থ খেলার করে বল, সতীর্থ খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন। ইমতিয়াজ খেলোয়াড় সেখান থেকে নম্বর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। এখন শোনা যায় কিনা ইমতিয়াজ দেড় সময় রাখতে পারলেন না, ভালো জায়গায় বল, বিপজ্জনক অবস্থায় চমৎকার সুন্দর করে বলটি কিন্তু বের করে দিয়ে বিপদমুক্ত করলেন নিজের দলকে। চমৎকার ফিঙ্গার পাঞ্চ করে এই যাত্রার আগে নস্বাত করতে সক্ষম হলেন কর্নারের বিনিময়ে। কর্নার পেয়ে গেলেন বগুড়া কর্নার থেকে যদি সুবিধা আদায় করতে পারেন বগুড়া জেলা ফুটবল টিম, তাহলে নিঃসন্দেহে দলের জন্য ফুটবলের কারণ হলেও হতে পারে। কর্নার কিক পেয়ে গেছেন বগুড়া জেলা দল। কর্নার লাভ করলেন বগুড়া ফুটবল টিম। গোলকিপার কি পরিবর্তন হয়েছে নাজমুল শাকির ভাই? না খেলা কর্নার লাভ করলেন জয়দেব।
বগুড়া ফুটবল টিম এই কর্নার কিক নিচ্ছেন বগুড়ার আলামিন। বই নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সুন্দর করে বাড়িয়েছেন, হেড হলে বিপদ হতে পারে। সম্ভাবনা তার আগে কিন্তু রেফারি বাঁশি ফাউল। এই যাত্রাটাও তাদের কিন্তু প্রসাদ হয়ে যায়। আজকের মাঠ পরিচালক যিনি রয়েছেন তাপস রয়, আবার সামনে মোহাম্মদ রফিক, জায়গা মতো থাকলে সাবরুজ্জামান, এরা হলেন আজকের সেই যদিও বড় ভাই রেফারি। রাজশাহী জেলা টিমের এক সময় তানভীর তনু এখন কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন তিনি প্লিজ। কিন্তু আমাদের পাশে মেহেদী হাসান, বসলেন। স্টপার ব্যাক আরে টাইমের খেলায় উঁচু করে সাব্বির রহমান সেন্টার সার্কেল থেকে হেড শান্ত, আহমেদ ইমতিয়াজ ইমতিয়াজের উদ্দেশ্যে চমৎকার ভাবে বাড়িয়েছেন, দিয়েছেন সেটা থেকে শান্তর কিন্তু আবারও উদ্দেশ্যে শান্ত। বল বাড়িয়েছিলেন শেষ পর্যন্ত আবার শান্ত যখনই মাঠে শান্ত প্রবেশ করলেন, চমৎকার ভাবে বাড়িয়েছেন দুপাতের সম্ভাবনা এবং অফসাইড সংক্রান্ত বিধি লঙ্ঘন করবার কারণে অবশ্য নওগাঁ জেলাকে খেলায় ফিরিয়েছেন এই তানভীর আহমেদ। রেফারির এবং শীতহনি বগুড়া জেলা ফুটবল দলের রক্ষণে শাওন দিয়েছেন সতীর্থের বগুড়া জেলা উদ্দেশ্যে দলের চমৎকারভাবে আক্রমণ, তেনামুরের তেরো উদ্দেশ্যে নম্বর ক্যাটাগরিতে খেলোয়াড়। প্রান্ত ঢুকে যাওয়ার প্রয়াস রাখতে পারবেন কি সাজ্জাদুল বল চলে ইসলাম যায় আবারও রাখতে পারলেন না, বল সাইডলাইন চলে অতিক্রম গেল। করে মাঠের বাইরে ফলে অষ্টমাই নদী বগুড়া জেলা মাঠের ফুটবল বাইরে দলের থ্রোইং। রক্ষণে আবার কিন্তু আলামিন চমৎকারভাবে দিয়েছে আলামিন শেষ পর্যন্ত সতীর্থ খেলোয়াড়, সতীর্থের উদ্দেশ্যে আবার সতীর্থ নম্বর জাতীয় পরিষদ খেলোয়াড় পর্যন্ত দিয়ে তার উদ্দেশ্যে প্রয়াস বাড়িয়েছেন তিনি বল। করছেন। আকাশ তাকে হোসাইন, দিবেন কল বাড়াতে পারবেন কি চমৎকার এরিয়াল দিয়েছেন ভালো ক্রস। জায়গায় বিপজ্জনক অবস্থায় বিপদের বিপজ্জনক জায়গা সম্ভাবনা থেকে শেষ হেড করে ক্লিয়ার পর্যন্ত করলেন। হেড ডিক্লেয়ার করলেন রক্ষণ ভাগের একজন খেলোয়াড় ফাঁকা এখন জায়গা। রয়েছে বিপজ্জনক অবস্থায় বল এবং রেড টিম বগুড়া জেলা দলের একজন খেলোয়াড় হাতে লেগেছিল হ্যান্ড বল। হয়েছিল যার সংগত কল্যাণে কারণে আরেকটি সুবর্ণ ফ্রি কিক। সুযোগ কিন্তু নস্বাত হয়ে যায় বগুড়া জেলা ফুটবল এদের জ্ঞাতার্থে কিন্তু জানিয়ে রাখতে চাই যে আক্রমণ লক্ষ্য করছি উভয় দলের আলামিন 15-30 মিনিটের অতিরিক্ত টাইমের খেলা কিন্তু চলমান রয়েছে। খেলা যদি একে একে সমতা থাকে তাহলে কিন্তু চমৎকার ভাবে সরাসরি খেলাটি টাইব্রেকারে চলে যাবে। এটা কিন্তু হোম অ্যাওয়ে ম্যাচ না। এবং পরবর্তীতে লম্বা করে বাড়িয়েছে আমাদের অসাধারণ আরেকটি গোলে দ্বিতীয়ার্ধে এসে খেলার ঢাকায় ফলাফল খেলায় আপনাদেরকে ফিরে জানিয়ে দিই করে গোলের বগুড়া জেলা গোলকিপার ফুটবল টিম সাকিবুলের কাছে পাঠিয়ে দিলেন। নওগাঁ জেলা ফুটবল টিম এক উঁচু করে বল পাঠিয়ে দিয়েছেন। 15-30 মিনিটের খেলা চলছে। এখন কিন্তু মাইক্রোফোনের পরিবর্তন করবে আমার জায়গায় কণ্ঠ প্রদান করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সময়ের প্রখ্যাত ফুটবলার জনাব মোহাম্মদ রাশেদ পারভেজ ভাই আপনাকে বল বাড়িয়েছেন। ধন্যবাদ মোহাম্মদ শাহ আলম, চমৎকার এতক্ষণ খেলার বর্ণনা দিচ্ছিলেন। পড়ে রয়েছেন একজন আমরা অতিরিক্ত সময়ের খেলায় চলে এসেছি। প্রথম অর্ধের খেলা চলছে, নির্ধারিত 30 মিনিট খেলা হবে, 15-15 করে দুই অর্ধের খেলাটা হবে এবং এই 30 মিনিটেও যদি খেলায় কোনো ফলাফল নিষ্পত্তি না হয় কিন্তু আমরা সরাসরি ট্রাইব্রেকারে চলে যাব ট্রাইব্রেকারের মাধ্যমে। কিন্তু এখনও অনেক সময় আছে, যেহেতু এই কারণে আমরা এখনও কিছু বলতে চাচ্ছি না। আক্রমণে নওগাঁ জেলা দল লেফট উইং দিয়ে রাইট ফুটের বাগানো ইনসুইং এই ক্রস ছিল, কিন্তু শেষ পর্যন্ত একজনের মাথায় লেগে বলটি চলে যায় গোল লাইনের বাইরে। কর্নার শাওনের মাথায়, যিনি বগুড়া জেলা দলের একমাত্র গোলদাতা আজকের এই ম্যাচে। প্রথমে তারই গোলে দল 1-0 গোলে এগিয়ে যায় প্রথম অর্ধে, কিন্তু পরবর্তীতে দ্বিতীয় অর্ধে চমৎকার একটা সেট পিচ লাভ করে নওগাঁ জেলা দল, যেখানে সাব্বিরের সেই সেট পিচ থেকে ওয়ান টাচে একটি চমৎকার গোল কে দেয়, গোটা শেয়ার হয়নি না এখনো। মাসুম, হ্যাঁ মাসুমের কথা বলতেছে শিওর না। মাসুম কিন্তু একটা চমৎকার ওয়ান টাচের একটা ফিনিশিং দিয়েছিলেন শাহ আলম ভাই। শান্ত কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত তিনি। পশ্চিম পাশে থেকে রেফারি তাপস রায় কিছু একটা কথা বলে নিচ্ছেন দুই খেলোয়াড়। জানি আমরা যখন কর্নার কিক হয় তখন কিন্তু বিপক্ষে অনেক জটলা সৃষ্টি হয়, হ্যাঁ কথাবার্তা বডির একটা শো হয় আমরা জানি। এবারে কিন্তু চমৎকার কর্নার নিয়েছেন শান্ত, কিন্তু সে জায়গায় কোনো খেলোয়াড় ছিল না। চমৎকার একটা কর্নার ছিল, আমার মনে হয় ওখানে কোনো খেলোয়াড় থাকলে কিন্তু বিপদ ঘটতে পারতো। ইমতিয়াজ লম্বা করে ক্রস করেছেন ডি বক্সের মধ্যে, কিন্তু না, তাপস রায়ের বাঁশি অর্থাৎ ফ্রি কিক বগুড়া জেলা দলের একেবারে ডি বক্সের সামনে থেকে। শেষ পর্যন্ত কে না স্টপার ব্যাক বল বসিয়ে শাওনের উদ্দেশ্যে ঠেলে দিয়েছেন। শাওন থেকে আবার স্টপার ব্যাক সেন্ট্রাল ডিফেন্ডার 5 নম্বর খেলোয়াড় 17 নম্বর খেলোয়াড় মিডফিল্ডের খেলোয়াড়ের উদ্দেশ্যে দিয়েছেন, ঠেলে দিলেন ডান প্রান্তে চেঞ্জিং খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নেমেছেন। এবারে আক্রমণ বগুড়া জেলা দলের ডান প্রান্ত দিয়ে হাসান বলের পিছু পিছু ছুটছেন, কিন্তু না, হাসান শেষ পর্যন্ত ক্রস করলেন, চমৎকার ক্রস, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় ছিল না।
বগুড়া জেলা দলের, যার কারণে কোনো বিপদ ঘটলো না। কিন্তু এখানে কিন্তু এখনো ইমতিয়াজ শেষ পর্যন্ত নওগাঁ জেলা দলের একজন খেলোয়াড় নিয়ন্ত্রণে নিয়েছেন, ডান পাতে ঠেলেছেন শান্তর উদ্দেশ্যে, অভিজ্ঞ একজন খেলোয়াড় চমৎকার খেলছেন, ডান পাতে ঠেলে দিয়েছেন, চমৎকার একটা থ্রু বল 11 নম্বর খেলোয়াড় উদ্দেশ্যে নওগাঁ জেলা দলের, ভুল পাস করলেন তিনি, চমৎকার একটা আক্রমণ ছিল নস্বাদ দলে। এবার কিন্তু ঝুঁকিপূর্ণ ব্যাক পাস, আমার মনে হয় ঝুঁকিপূর্ণ ব্যাক পাস ছিল, গোলরক্ষক রাকিব কিন্তু ক্লিয়ার করতে গিয়ে একটু আঘাত পেয়েছেন দলীয় অধিনায়ক, বগুড়া জেলা দলের অধিনায়ক। আমার মনে কমন বল হয়ে গেছিল, 50-50 একটা সিচুয়েশন দাঁড়িয়েছিল। যাই হোক, বিপদমুক্ত কিন্তু শেষ পর্যন্ত রাকিব করতে পেরেছেন, না হলে কিন্তু একটা গোল হওয়ার সুযোগ ছিল। শাহ আলম ভাই, আমরা জানি অনেক সময় ব্যাক পাশে আমাদের মনে আছে হংকংয়ের সাথে আমাদের ম্যাচে একজন আমার তপু জুনিয়র ব্যাক পাস করে তাদের একজন খেলোয়াড়ের পায়ে দিয়েছিল, সেই খেলোয়াড় কিন্তু গোলটি করেছিলেন, দ্বিতীয় গোলটি আমরা সেই কথাটা মনে আছে আমার, ব্যাক পাস থেকে। হ্যাঁ, তপু জুনিয়র ছিলেন আমার মনে হয় সেখানে, নাম আমার মনে হয় তপু মানে জুনিয়র ছিলেন। যাই হোক, ব্যাক পাস কিন্তু অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে যায় যদি ঠিক মতো না হয়। যাই হোক, আবারও কর্নার লাভ করেছে নওগাঁ জেলা দল, শান্ত কিন্তু বলটি বসাচ্ছেন ঠিক জায়গায়, পশ্চিম পাশে একেবারে প্রান্ত থেকে সহকারী রেফারি ঠিক জায়গায় বলটি বসিয়ে দিলেন। শান্ত চমৎকার কর্নারের আগে একটি নিয়েছিলেন, দেখা যাক এবারে তিনি কেমন সেট পিসটি নেন। চমৎকার কাটব্যাক করেছেন এবার, কিন্তু মনে হয় সেখানে ছিলেন ইমতিয়াজ, না শেষ পর্যন্ত 16 নম্বর খেলোয়াড় নিয়ন্ত্রণে নিয়েছেন হাসানের উদ্দেশ্যে, সেন্ট্রাল ডিফেন্ডার হাসান, অভিজ্ঞ একজন খেলোয়াড় নওগাঁ জেলা দলে। আমরা জানি তিনি বিভিন্ন মাঠে কিন্তু চমৎকার ফুটবল খেলে থাকেন, চমৎকার একজন খেলোয়াড়, এখন নির্ভরযোগ্য অনেক অভিজ্ঞ একজন ডিফেন্ডার হাসান। নওগাঁ জেলা দলের যতগুলো ডিফেন্ডার আছে অন্যতম একজন নাম সেই হাসান। ইমতিয়াজ তো অনেকদিন ধরেই খেলছেন, অনেক সিনিয়র খেলোয়াড়। আরেক খেলোয়াড়ের কথা বলতে চাই আমি, স্টপার ব্যাক সেন্ট্রাল ডিফেন্ডারের 5 নম্বর খেলোয়াড়, 5 নম্বর খেলোয়াড় নওগাঁ জেলা দলের সেন্ট্রাল ডিফেন্ডার শাহিন আলম, চমৎকার ফুটবল খেলছেন। আমি একজন সাবেক ফুটবল হিসেবে তাকে আমি অনেকক্ষণ ধরে ফলো করছি, চমৎকার সেন্সিবল ফুটবল খেলছেন, এত অল্প বয়সে তার যে সেন্স, তার যে পজিশন জ্ঞান চমৎকার আমি বলতে পারি। যাই হোক, বগুড়া জেলা দলের আলামিন তিনিও কিন্তু চমৎকার খেলছেন, বলতে পারি মিডফিল্ডার কিন্তু তিনি হলো প্লে মেকার আমি মনে করি বগুড়া জেলা দলের। চমৎকার একটা লম্বা ক্রস, কিন্তু গোলরক্ষক ছুটে এসেছিলেন। ভাই বলে গেলে চলবে না, এই খেলোয়াড়গুলোকে কিন্তু বাংলাদেশ খুঁজছে, তিনি বের করে নিয়ে জাতীয় দলকে ইনভলভ করবে। ঠিকই বলছেন শাহ আলম ভাই, আমি বলতে চাই আমার মনে হয় শুধু ঢাকায় লিগ করলে হবে না, 64টা জেলায় নিয়মিত লিগ করতে হবে। এই যে খেলা হচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, আমরা যখন খেলতাম এই টুর্নামেন্টের নাম ছিল শেরে বাংলা ফুটবল টুর্নামেন্ট। আপনি জানেন শাহ আলম ভাই, আমরা যখন খেলতাম এই টুর্নামেন্টের নাম ছিল শেরে বাংলা টুর্নামেন্ট, বয়স ভিত্তিক একটা খেলা হতো, অনূর্ধ্ব 19 শরদিক আপনার নিয়মিত 64টা জেলায় লিগ হতো, যার কারণে বাংলাদেশের ফুটবলের পাইপলাইনটা ঠিক ছিল। আমার মনে হয় এইগুলো আবার যদি শুরু করা যায়, নিয়মিত 64 জেলায় লিগ, আর এই যে জাতীয় পর্যায়ে যে চ্যাম্পিয়নশিপ ফুটবল হচ্ছে এটাও যদি নিয়মিত করা যায়, সাথে যদি অনূর্ধ্ব 19 একটা টুর্নামেন্ট যদি করা যায়, আমার মনে হয় আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি বর্তমান মহোদয় তাবিদ আওয়াল কিন্তু ফুটবলে একটা পরিবর্তন ঘটাতে পেরেছেন। বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরীকে তিনি কিন্তু সরাসরি লন্ডনে গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সাথে কথা বলে নিশ্চিত করেছেন তার বাংলাদেশে অন্তর্ভুক্তি। এই কারণে আমি তাবিদ আওয়াল মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি চাই তিনি অবশ্যই আমাদের এই কথাগুলো শুনছেন, আমি চাই স্যারকে বলতে চাই যে 64টা জেলায় যেন নিয়মিত লিগ হয়, কেন লিগ হবে না 64 জেলায়। আজকে শেখ আসলামের কথা বলবেন, তিনি কিন্তু খুলনা লিগ থেকে উঠে এসেছেন, সালাম মুর্শিদি তিনিও খুলনা থেকে উঠেছেন, আর মুন্না নারায়ণগঞ্জ লিগ থেকে উঠে এসেছেন, এরকম বিভিন্ন জেলা লিগ থেকে কিন্তু তারকা খেলোয়াড় কিন্তু শাহ আলম ভাই উঠে এসেছেন। একটি কথা মাথায় রাখবেন, হামজা যখন দলের সাথে ইনভলভ হলেন তখন বাংলাদেশের জাতীয় দল কিন্তু উজ্জীবিত হলো, এবং সেই সাথে বিদেশি যেসব বাংলাদেশের বংশোদ্ভূত যে খেলোয়াড়গুলো ছিল তারা কিন্তু বাংলাদেশের দলের সাথে সম্পৃক্ত হয় এবং দলকে বিশ্বমঞ্চে আবারও নতুনভাবে জাগ্রত করার জন্য, বিশ্বমঞ্চে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য ভালোভাবে কিন্তু তারা কিন্তু এগিয়ে আসতেন। একেবারে সঠিক, আপনার সাথে আমি একমত শাহ আলম ভাই, আপনি একবার সঠিক কথা বলেছেন। আমি প্রত্যেক জায়গায় যেখানে খেলার কথা বলতে যাই ফুটবলের, একমাত্র হামজা দেওয়ান চৌধুরীর কারণে আজকে অতিরিক্ত প্রথমার্ধের খেলা শেষ। আমি যে কথাটি বলছিলাম, খেলার ফলাফল কিন্তু সেই প্রথম নির্ধারিত সময় যে 1-1 ছিল সেটাই বজায় আছে এখন পর্যন্ত। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে,
আমি যেটা বলছিলাম শাহ আলম ভাই যে আমাদের বাংলাদেশের ফুটবলের একটা নবজাগরণ, একটা পরিবর্তন হওয়া অবশ্যই এই হামজা দেওয়ান চৌধুরীর কারণে। তিনি কিন্তু আমাদের জানা মতো বাংলাদেশে যতজন জাতীয় দলে ফুটবল খেলেছেন সবচেয়ে হাই প্রোফাইল ফুটবলার এই হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলেছেন কয়েক বছর আগে, যে লেস্টার সিটি লিগ চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে। আপনারা সকলে অবগত আছেন, যারা ফুটবলের সম্পর্কে যারা খবর রাখেন, যাদের জ্ঞান ধারণা আছে তারা কিন্তু জানেন। সেই কারণে বলতে চাই, আর এই হামজা দেওয়ান চৌধুরীর অন্তর্ভুক্তির কারণে আমাদের প্রবাসী যারা ফুটবলাররা তারাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন। তারা নিজের খরচে এই 28, 29, 30 জুন মাসে নিজের টাকা খরচ করে কিন্তু বাংলাদেশে উন্মুক্ত ট্রায়াল দিতে এসেছিলেন। শাহ আলম ভাই আপনি সেটা দেখেছেন। সেখান থেকে আমাদের বাংলাদেশের ফুটবলের যারা দায়িত্বরত ছিলেন বিভিন্ন কোচ সেই ট্রায়ালটা দেখেছেন। সাইফুল বাড়ি টিটু ভাই এবং মারুফুল হক ভাই আমি বলি, হ্যাঁ শাহ আলম ভাই একটু কিছু বলতে চান আমার সাথে? যে দেখেন হামিদুর রহমান তিনি কিন্তু বাংলাদেশকে আবারও জাগ্রত করছেন হামজা চৌধুরীর সাথে। সেখানে জায়ান ফুটবলার তিনি কিন্তু বাংলাদেশের জাতীয় দলে কিন্তু অসাধারণভাবে কিন্তু তিনি যোগদান করেছেন এবং 2টি ম্যাচ সম্ভবত তিনি খেলেছেন এবং অসাধারণ পারফরমেন্স তার আমরা কিন্তু লক্ষ্য করেছি। এবং এর আগে যদি যাই তারেক কাজী, জামাল ভুঁইয়া, তারা কিন্তু সব কিছু মিলে বাংলাদেশের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। এবং আগামী দিনে বাংলাদেশ যদি বিশ্ব মঞ্চে বিশ্বকাপ খেলতে পারে সেটা কিন্তু আমাদের জন্য বড় পাওয়া হবে। অবশ্যই শাহ আলম ভাই আপনার সাথে আমি কিন্তু এর আগেও ফুটবলে বিভিন্ন জায়গায় এই কথাটি বলেছি যে আমাদের ফুটবলের কিন্তু একটা পরিবর্তন এসেছে, অন্তত পারফরমেন্সে। এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এখন আমরা প্রত্যেকটা দলের সাথে কিন্তু চোখে চোখ রেখে লড়াই করছি। আগের মতো ফুটবল খেলি না যে আমরা খালি কত কম গোলে আমরা হারতে পারি, এরকম একটা খেলার মন মানুষ। ডিফেন্সিভ ফুটবল খেলতাম, কাউন্টার নির্ভর আক্রমণে যেতাম, কিন্তু এখন কিন্তু সেরকম ফুটবল খেলি না। আমরা এখন কিন্তু আক্রমণ আর পাল্টা আক্রমণের ফুটবল খেলি, আমরা পজিটিভ ফুটবল খেলি। এই যে পরিবর্তন এসেছে, হামজা দেওয়ান চৌধুরী, শামিদ সোম, ফামিদুল, জায়ান, তারপর কিউবা মিচেল, সেও কিন্তু অপেক্ষা করছেন টিমের সাথে ইনভলভ হওয়ার জন্য। সেও কিন্তু ভবিষ্যতে আসবে আমার বিশ্বাস। এই যে প্লেয়ারগুলো টিমের সাথে সংযুক্ত হয়েছে, আমার বিশ্বাস আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। 2-3 বছরের মধ্যে দেখবেন আমরা পারফরমেন্সের সাথে সাথে আমাদের খেলার ফলাফলেরও পরিবর্তন ঘটবে। আমাদের র্যাঙ্কিং অবশ্যই আজকে যেমন 183-তে আছি, ইনশাল্লাহ আমরা 150-র মধ্যে ঢুকে পড়ব। যে আমাদের পার্শ্ববর্তী ভারত এখন 134 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। আমার বিশ্বাস যেভাবে আমাদের ফুটবল এগিয়ে যাচ্ছে, আর যে কথাটা শাহ আলম ভাই বলছিলাম, 64টা জেলা যদি আমরা নিয়মিত লিগ করতে পারি, পাশাপাশি এই যে টুর্নামেন্টটা হচ্ছে যেটা আমরা নামে খেলতাম, এখন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, আমার কোনো আপত্তি নেই নামের চেঞ্জিংয়ে, কিন্তু খেলাটা যেন রেগুলার হয়, নিয়মিত হয়। বিশেষ করে আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তাবিদ আকর্ষণ করছি যে তিনি যেন আমাদের এই যে কথাগুলো তিনি শুনেন। তিনি কিন্তু একজন সাবেক ফুটবলার ছিলেন, আমি জানি তিনি কিন্তু একজন সাবেক ফুটবলার ছিলেন, অত সুনামধারী ফুটবলার ছিলেন না, যার কারণে অত নামটা ভাইরাল না, কিন্তু আমি জানি তার সম্পর্কে। তিনি বিশেষ করে আরামবাগের হয়ে, তার বাবা কিন্তু আরামবাগ ক্রীড়া সংঘের একজন অফিসিয়াল ছিলেন, তিনি কিন্তু ফুটবলও খেলেছেন। আমাদের আমরা একটা চমৎকার এখন ভিউ দেখছি। খেলা শুরু হয়ে গেল এদিকে। একটু ভাইরাল করে দিবেন আপনাকে দিচ্ছি। শাহ আলম ভাই যে কথাটি আমরা বলছিলাম, ফুটবলের কিন্তু একটা নবজাগরণ এখন আমাদের ফুটবল আমরা লক্ষ্য করছি। হ্যাঁ, অবকাঠামোর পরিবর্তনের প্রয়োজন। আমি মনে করি সেই আগের যে ধারাটা আমি বললাম 64 জেলা লিগ হওয়া, স্ট্রাকচার যেটাকে বলে, যা হোক দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল। শাহ আলম ভাই শান্ত হাসানের উদ্দেশ্যে দিয়েছেন স্টপার ব্যাক, লেফট সাইডে বল দিয়েছেন উইঙ্গার খেলোয়াড় 9 নম্বর খেলোয়াড়, তিনি ছুটে এসে বলটি নিয়ন্ত্রণে নিয়েছেন। এখনও তার নিয়ন্ত্রণে 9 নম্বর খেলোয়াড়, এখনও তার নিয়ন্ত্রণে। পরবর্তী 11 নম্বর খেলোয়াড় নিয়ন্ত্রণে নিয়েছেন নওগাঁ। আগমন রাইট ব্যাক ইমতিয়াজ ব্যাক পাস করলেন দলীয় অধিনায়ক সাব্বিরের উদ্দেশ্যে। একজন খেলোয়াড় খুব সম্ভবত শাহ আলম ভাই আঘাতপ্রাপ্ত আমার মনে হয়। হ্যাঁ, আমরা জানি ফুটবল কিন্তু বডি কন্ট্যাক্টের একটা খেলা। শাহ আলম ভাই কেউ ইচ্ছা করে আসলে কাউকে ফাউল করেন না, কিন্তু অনেক সময় 50-50 সিচুয়েশনে হয়ে যায়, আমরা সেটা জানি। কারণ ফুটবলাররা কিন্তু জেন্টেলম্যান, কারণ আমরা ফেয়ার প্লের ব্যানার নিয়ে কিন্তু মাঠে প্রবেশ করি। ফুটবল আপনি জানেন যে স্পোর্টস জগতে 2টি খেলায় কিন্তু এই কথাটা ব্যবহার করে, গ্রেটেস্ট অন আর্থ, একটা হলো অলিম্পিকে,
আর এটা হলো ওয়ার্ল্ড কাপ ফুটবলে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এই যে কথাটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ আমাদের ক্রিয়াঙ্গনে। লম্বা করে সাব্বির রহমান দিবক্সে জটলা শেষ পর্যন্ত ক্লিয়ার হলো, কিন্তু শান্ত নিয়ন্ত্রণে নিয়েছেন, শান্ত পাম্পাতে ঠেলে দিয়েছেন। 13 নম্বর খেলোয়াড় উদীয়মান একজন খেলোয়াড় ক্রস করলেন, কিন্তু না ঠিক মতো ক্রস ঠিক করতে পারেননি। গোলরক্ষক আরিফুল ছুটে এসেছে, রাকিব ছুটে এসেছিলেন। ইন্টারন্যাশনাল সিস্টেম খেলা যখন এই অবস্থা, আবার কণ্ঠস্বরের পরিবর্তন আসছেন শাহ আলম। ধন্যবাদ রাশেদ পারভেজ ভাই, সাবেক ফুটবলার, অসাধারণ ধারাবাহিক দিয়ে থাকেন তিনি। তবে ওটা ঢাকা জ্বালা দিক না কেন, এদিক গাবতলি দিয়ে আগুন শুরু করে ওই পারে গুলিস্তান যাত্রা বাড়ি মেরা শেষ করে প্রতিদিন জ্ঞান জামের দরকার নেই। আবার কি সমতা থাকে, পরবর্তীতে আবারও যোগ হয় কোনো চারিদিকে পেট্রোল ঢেলে গোটা ধ্যার মেরা দিয়ে শেষ করে দিই। প্রতিদিন জ্ঞান জামে লাস্ট 15 মিনিটে আর্মি দেশটা খেলে ভাই, আমাদের পর্যন্ত দেশটা ফলাফল একে একে সমতা। এখন কথা কি হচ্ছে, কিছু হলে খালি আন্দোলন। চমৎকারভাবে বগুড়া জেলা ফুটবল টিম নিজের প্রয়াস তৈরি করেছিলেন। রক্ষণ ভাগে যিনি রয়েছেন তিনি অত্যন্ত প্রহরীর মতো তিনি দাঁড়িয়েছিলেন এবং তার যে দায়িত্ব সেটি কিন্তু যথাযথ পালন করতে সক্ষম হলেন। হেড ডিক্লেয়ার করেছিলেন, ডান প্রান্ত দিয়ে ঢুকে যাওয়ার প্রয়াস, ব্যাকপাস করলেন, লম্বা করে বাড়িয়েছেন, প্রতিপক্ষের সীমানায় রাখতে পারবেন। চমৎকার শেষ রেসিভ হেড ডিক্লেয়ার করেছিলেন, শেষ পর্যন্ত নেই সঠিক প্রতিপক্ষের পায়ে বল। শাওন 5 নম্বরের উদ্দেশ্যে দিয়েছেন, রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী চমৎকারভাবে দিয়েছেন, নিজেদের সীমানায় আদান প্রদান। উপর্যপুরি 5 14 নম্বরের উদ্দেশ্যে লম্বা করে দিয়েছেন 8 নম্বর, এবং কি বলবো, চোখে মুখে দিয়ে এটা একটা নতুনত্ব নিয়ে এসেছেন এবং মডার্ন ফুটবলের যে ধারাবাহিকতা সেটি কিন্তু লক্ষ্য করলাম সেই খেলোয়াড়ের কাছ থেকে। অনেক সময় হাতে বালা দেখি, বলেছেন অনেক সময় গলায় চেন দেখি, তবে ফুটবলে কিন্তু এগুলো ব্যবহার হয় না, তবে ক্রিকেটে এগুলো আমরা দেখে থাকি। লম্বা করে বাড়িয়েছে শেষ পর্যন্ত রেফারির বংশীর ধ্বনি। অনফিল্ড রেফারি তাপস রায় চমৎকারভাবে খেলা পরিচালনা করে থাকেন তিনি। পাম্পায় কিক নিয়েছিলেন, নেই সুচিত্র বল চলে যায় অতিক্রম করে মাঠের বাইরে পড়ে। খুব ভালো বগুড়া জেলা ফুটবল দলের হলো খুব 14 নম্বর উদ্দেশ্যে দিয়েছিলেন। বগুড়া একটি গোল করবার জন্য তারা কিন্তু অবশ্যই সেই পক্ষান্তরে নওগাঁ জেলা তারাও কিন্তু আরেকটি গোল করে দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চমৎকারভাবে প্রয়াস তৈরি করছেন, তবে এখনো পর্যন্ত সফলতা আদায় করতে হয়নি। তবে যে একে একে সমতা রয়েছে তার মধ্যে কিন্তু বিরাজমান। লম্বা করে বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত গোলকিপার জায়গা থেকে কিছুটা আউট হয়ে বেরিয়েছে, বলটিকে করেন এবং পাঠিয়েছেন ইমতিয়াজের উদ্দেশ্যে। 4 নম্বর দাঁড়িয়ে করেছিলেন ইমতিয়াজ আহমেদ, লম্বা করে বাড়িয়েছেন, ভালো জায়গায় বল, ঢুকে যাওয়ার প্রয়াস, পথ বাড়াতে পারবেন কি, চমৎকারভাবে পথ বাড়িয়েছেন, ঢুকে যাওয়ার প্রয়াস। 9 নম্বর দাঁড়িয়ে পড়েছে ফুটবলার, শেষ পর্যন্ত কিছুটা সময় নিয়ে এলেন ভাই, যার কারণে তিনি কিন্তু তার লক্ষ্যটাকে ঠিক রাখতে পারলেন না, বল চলে যায় পথ বাড়ে অনেক নওগাঁ জেলা ফুটবল দল কিন্তু পরীক্ষার সম্মুখীন হতে হতো যদি বলটি গোল পোস্টে রাখতে পারতেন। যা হোক, যা হয়নি সেটি কিন্তু বলবার নয়। আহমেদ ইমতিয়াজ নিজামুল হক লেগেছেন, বাড়াতে পারবেন কি, দেখে নিচ্ছেন আক্রমণ করা যায়, লম্বা করে বাড়িয়েছিলেন এবং রাকিবুল হাসান তিনি কিন্তু সার্বক্ষণিক তার অসাধারণভাবে চেয়েছিলেন এবং তিনি কিন্তু তার ক্লাস বন্ধু করতে তিনি সক্ষম হলেন। পাল্টা আক্রমণ বগুড়া দলে ঢুকতে পারবেন কি, শেষ পর্যন্ত বাধা প্রদান করলেন এবং তিনি চোখে স্বপ্ন দেখছেন গোল করবার জন্য। স্পাইডার যে মুখোশ পরে থাকে তেমনই একটি মুখোশ পরে খেলছেন স্পাইডারম্যানের মতো করে, তবে স্পাইডার হয়ে তিনি কি গোল করতে পারবেন রাশিদ ভাই সেই চেষ্টা করছেন। অরল্যান্ডো ডেভিস তিনি কিন্তু মিডফিল্ডারের সেলোয়ার এ ধরনের একটু মুখোশ পরে তিনি মাঠে নামতেন এবং তিনি করতেন। তবে রাশিদ ভাই দেখেন ভালো ডেঞ্জার জোন থেকে তারা কিন্তু সেট পিস লাভ করেছে, এই ধরনের জায়গা অনেক কিছু প্রত্যাশা করা যায়। আলামিন এই সেট পিস থেকে দলের জন্য কিছু বই নিয়ে আসতে পারে কিনা সেটি দেখবার বিষয়। বসিয়েছেন নির্ধারিত স্পটে কিক দেবার জন্য, কি করবেন তিনি
কিন্তু আলামিন লম্বা করে বাড়িয়েছিলেন, তবে কষ্ট তেমন ভালো ছিল না, গ্রাউন্ডে শট নিয়েছিলেন। পরবর্তীতে তাদের প্রতিপক্ষ খেলোয়াড়গুলো সাব্বির রহমান সহ আরও তার সতীর্থ, তারা কিন্তু বলটিকে নিঃসন্দেহে ফিরিয়ে বিনিময় করতে সক্ষম হলেন। একটি গোল দলের জন্য কত প্রয়োজনীয় সেটি কিন্তু আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তবে দুই দলের সমর্থকরা কিন্তু সেই জিনিসটি দেখবার জন্য চাতক পাখির মতো মাঠে চারপাশ ঘিরে তারা চেয়ে রয়েছে। রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে লম্বা থ্রো, জাতীয় দলের এক সময় সোহেল রানা, তিনি কিন্তু অসাধারণ ভাবে দিতেন। এবারে চমৎকার আচমকাটে শট ছিল বগুড়া জেলা ফুটবল দলের, একটুখানি লক্ষ্যভ্রষ্ট না হলে হয়তো নেটকে স্পর্শ করতে এবং বলের সাথে বলের যে আলিঙ্গন সেটি কিন্তু সৃষ্টি হয়ে যেত। রাশিদ ভাই, আসলে ভাগ্য সম্পর্ক তাদের কিন্তু কিছু করবার নেই, বল চলে যায় মাঠের বাইরে, ফলে স্রোতিতে গোলকিক বগুড়া জেলা ফুটবল দলের লক্ষ্য। সৌভাগ্য সম্মানিত দর্শক শ্রোতা, এক্ষেত্রে সবুজ আকন্দ লেগেছেন নওগাঁ জেলা হয় হাসান সেদিকে হয়তো বা যাচ্ছে। স্টপার লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, শেষ পর্যন্ত হেড ডিক্লেয়ার করলেন। আবারও বগুড়া জেলার আক্রমণ, তবে প্রতিপক্ষের গায়ে লেগে বল চলে যায় আবারও প্লান্টিক এরিয়ার মধ্যে। গোলরক্ষক বল বাড়িয়ে দিয়েছেন ইমতিয়াজের উদ্দেশ্যে জয়দেব, তিনি কিন্তু ক্লিয়ার করতে সক্ষম হলেন। শান্ত উদ্দেশ্যে পাঠিয়েছেন, শান্ত যোগাযোগ প্রয়াস তৈরি করছেন, পাস করলেন আহমেদ ইমতিয়াজ, লম্বা করে বাড়িয়েছেন, নেই সঠিক তো কোন ফিলিংস নেই। রাশিদুল হাসান জায়গায় দাঁড়িয়ে থেকে মাথাটাকে বাড়ির মতো ঠান্ডা করলেন। পরবর্তীতে তার প্রতিপক্ষের উদ্দেশ্যে বল পাঠিয়েছেন। আক্রমণ কিভাবে ডান সাইড না বাম সাইড যে কোনো একটা সাইড যেটা আক্রমণ করবেন সেই চেষ্টাটাই করছেন। তবে সেই আক্রমণ থেকে যে কথাটি বলছি বারবার, পরিণামক যে ছোট্ট সেন্টেন্সটি দলের জন্য রপ্ত করতে হবে, সেই কাজগুলো করবার জন্য সবসময় বেস্ট এলিভেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। তবে তারাও কিন্তু রাষ্ট্রবান্ধা প্রতিপক্ষ যারা রয়েছে রক্ষণ ভাগ, তারা কিন্তু সবসময় ঢুকতে দিচ্ছে না। তবে এই জায়গাতে কাম ব্যাক করতে হলে রাশেদ ভাই আই কন্ট্রাক্টটাকে ঠিক রাখতে হবে এবং ছোট ছোট ক্লাসে কিছু পাস দিতে হবে। নির্বাচন রোধে গিয়ে যারা রক্ষণ ভাগ রয়েছে তাদেরকে ভেঙে চুরমার করে দিয়ে একটা গোল যদি আদায় করতে পারেন আমাদের মঙ্গলের কারণ। লম্বা থ্রো বগুড়া জেলা দলের রক্ষণে লম্বা করে বাড়িয়েছেন বিপজ্জনক অবস্থায়, জট বাগানো খেলা শেষ পর্যন্ত ক্লিয়ার করতে সক্ষম হলেন আহমেদ ইমতিয়াজ। বর্ষিয়ান একজন ফুটবলার, এখনো বিপদের সম্ভাবনা রয়েছে বগুড়া দলের অনুকূলে। বল শেষ পর্যন্ত শেষ হয়েছে, লম্বা করে কিক নিয়েছিলেন ইয়ারে ভাঁচিয়ে, তবে রয়েছেন তার সতীর্থ, রাখতে পারবেন কি সেটি দেখবার বিষয়। শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন রেফারি বংশী ধোনি, একজন খেলোয়াড় বগুড়া জেলা দলের কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি সুস্থ হবেন, খেলা করবেন, এটি আমাদের প্রত্যাশা। তবে মনে হচ্ছে দূর থেকে বেশ আঘাতপ্রাপ্ত, তবে ডেঞ্জার না হোক সেটি আমরা চাই, সুস্থ হোক সেটি আমরা চাই। গাউসুল আজম রয়েছেন, তিনিও কিন্তু জোর দিয়েছেন ফিজিওকর্মী হিসাবে এবং ক্রিসেন্ট সংস্থার একজন অন্যতম সদস্য, তিনি কিন্তু জড়িয়ে যাচ্ছেন ফিজিওকর্মী হিসাবে তাকে শেষ সুস্থ করে খেলায় ফিরে আসবার জন্য। বগুড়া জেলা ফুটবল দলের একজন অন্যতম সদস্য, তিনি কিন্তু ভালো খেলছিলেন। রাশিদ ভাই, আপনি যখন এই কথাগুলো বলছিলেন যে অতীত সোনালী অতীত, 2003 সালে বাংলাদেশ জাতীয় দল যখন খেলেছিলেন বাংলাদেশ একটাই অর্জন করতে সক্ষম হয়েছিল, হ্যাঁ সেটা সেই বড় অন্যতম সদস্য, তিনি কি হ্যাঁ নগর কোচ হিসেবে তিনি রয়েছেন আজকে। তিনি কিন্তু জায়গাটির বাইরে থেকে দলকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং তার দল তবে একে একে সমতা থেকে তারা কিন্তু সেই গোলকে পরিশোধ করে খেলাকে আরও উজ্জীবিত করে শেষ হাসিতে হাসবে সেই প্রত্যাশা নিয়ে তিনি কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। সে কথাটাই বলছি, সে সময় কিন্তু যখন এদিকে বগুড়া দলের যিনি কোচ হিসেবে রয়েছেন জাগতের বাইরে থেকে দলকে নির্দেশনা দিচ্ছেন বুলবুল আহমেদ, তিনিও কিন্তু জাতীয় দলের সাবেক ফুটবলার, তিনিও কিন্তু সে সময় হয়তো দলের সাথে সম্পৃক্ত ছিলেন না বা ইনভলভ ছিলেন না, তবে বড় বড় ক্লাবে তিনি কিন্তু খেলছিলেন। সে সময় খেলেছিলেন আলফাজ আহমেদ, যার কথা বলতে হয়, নজরুল ইসলাম, একসময় সে সময় গোলকিপার ছিলেন আমিনুল ইসলাম, আরমান মিয়া, আরমান আজিজ, মশিউর মুন্না এবং রজনীকান্ত, জুয়েল রানা, মাহমুদুল হাসান এবং এই ধরেন
বড় বড় তারকা ফুটবলাররা যাদের কল্যাণে কিন্তু আমরা একমাত্র শিরোপা পেতে সক্ষম হই এবং এখন অবধি বাংলাদেশ তেমন বড় বড় শিরোপা অর্জন করতে সক্ষম হয়নি। তবে বাংলাদেশ জাতীয় ফুটবল টিম স্বপ্ন দেখছে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বড় বড় টিমের সাথে তারা খেলছে। ইতিমধ্যে হংকং চায়নার মতো দলের সাথে তারা কিন্তু ড্র করেছে এবং তাদের দেশেই তারা কিন্তু তাদের মাটি খেলেছে। ওয়েদার কিন্তু আমাদের অনুকূলে ছিল না, বাট তার মধ্যেও কিন্তু তারা এত ভালো পারফরমেন্স করেছিল। যখন আমরা খেলা দেখছিলাম মনে হচ্ছিল যেন ইউরোপিয়ান কোনো মাঠে খেলা হচ্ছে এবং বাইরে কোনো রাষ্ট্রের খেলা হচ্ছে। এত সুন্দর পাস, এত সুন্দর খেলা, এত সুন্দর প্লেজেন্ট, সব কিছু মিলিয়ে একটি ভালো লাগার একটি জায়গা কিন্তু খুঁজে পেয়েছিলাম। রাশেদ ভাই, আপনি কি বলবেন? অবশ্যই হংকং চায়নার সাথে যে ম্যাচটা আমরা ম্যাচটা খেললাম 14 তারিখে, প্রায় 50,000 দর্শক মাঠে উপস্থিত ছিলেন এবং সেখানে খেলা দেখে আমাদের মনে হয়নি যে আমরা ম্যাচ খেলছি, মনে হলো যে আমাদের হোম ম্যাচ খেলছি, জাতীয় স্টেডিয়াম ঢাকায় যেরকম খেলেছিলাম। তবে আমার কাছে মনে হয় যে আমরা এশিয়ান কাপ বাছাই যে 4টা ম্যাচ খেললাম, সবচেয়ে চমৎকার ফুটবল আমরা খেলেছি, আমাদেরকে ভালো লেগেছে। সেটা হলো জাতীয় স্টেডিয়াম ঢাকায়, যেটা 9 তারিখে। দুর্ভাগ্যজনক আমরা 4-3 গোলে সেই ম্যাচটি হেরেছি। যেহেতু খেলা, আমি বারবার বলি যে ফুটবল কিন্তু গোলের খেলা, কিন্তু আমরা পারফরমেন্সটা কিন্তু চমৎকার করেছিলাম। বিশেষ করে শুরুতে হামজা দেওয়ান চৌধুরী 13 মিনিটের মাথায় বাম প্রান্ত থেকে ডান পায়ের একটা ব্যানানা কিকে সরাসরি সেট পিস থেকে কিন্তু আমরা একটা গোল লাভ করেছিলাম, যেটা হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের অন্তর্ভুক্তির দ্বিতীয় গোল তার, এটাই ইন্ডিভিজুয়ালভাবে। সেই গোলটা কিন্তু আমাদেরকে উজ্জীবিত করেছিল। গোটা বাংলাদেশের মানুষ, 20 কোটি মানুষ কিন্তু এবং স্বপ্ন দেখছিল যে সেই ম্যাচটা হয়তো আমরা জিতবো। এবং একটা সময় আমরা আবার কিন্তু 3-1 গোলে পিছিয়েও গিয়েছিলাম, কিন্তু আবারও 4টা চেঞ্জিংয়ের কথা আমি বলতে চাই। জামাল ভুঁইয়া, শামিদ সোম, হামিদুল এবং তপু বর্মন, যে ইনজুরিতে কারণে তিনি প্রথম থেকে খেলতে পারেননি, তার জায়ানও নেমেছিল, তার অভাব কিন্তু আমরা সেদিন আলম ভাই খুব অনুভব করেছি। তপু বর্মন একজন সিনিয়র খেলোয়াড়, তিনি ইন্টারন্যাশনাল জাতীয় দলে কিন্তু তিনি চমৎকার পারফরমেন্স দিয়েছেন। শুধু ডিফেন্ডিংই করেন, সার্ভিস দিয়ে ডিফেন্ডিং করেন, তিনি গোলও করেছেন এবং তিনি ডোমেস্টিক ফুটবলে যেরকমই তার পারফরমেন্স থাকুক না কেন, সেটা আপ ডাউন হতে পারে, কিন্তু তিনি ন্যাশনাল লেভেলে কিন্তু অনেক সিনিয়র অভিজ্ঞ একজন খেলোয়াড়। তার অভাবটা কিন্তু সেদিন আমরা খুবই অনুভব করেছি। তারিক কাজী কিন্তু একা হয়ে গেছিলেন সেদিন। সেরকম সিনিয়র কোনো স্টপার যদি থাকতো, আমার বিশ্বাস সেদিন আমরা জয় নিয়েই মাঠটা ছাড়তাম, কারণ আমরা সিলি 2টা মিস্টেক করেছি। প্রথম গোলটাও কিন্তু আমরা হেডে ক্লিয়ার করেছি, কিন্তু এমন ক্লিয়ার করেছি যে ঠিকমতো ক্লিয়ার করতে পারিনি। তাদেরই খেলোয়াড়ের পায়ে দিয়ে দিয়েছিলাম আমরা, 21 নম্বর তাদের একজন খেলোয়াড় ছিলেন সেখানে, তিনি কিন্তু কুললেন, ফিনিশিং করেছিল। পরবর্তীতে তপু জুনিয়রও কিন্তু একটা গিফট দিয়েছিলেন ব্যাক পাস, সেটিও কিন্তু যে 21 নম্বর তরুণ খেলোয়াড় পায়। আলম ভাই কি বলতেন? রাশেদ ভাই, আপনি একটি চমৎকার কথা মনে করে দিয়েছেন। যখন হংকংয়ের সাথে আমরা একটি গোলে যখন এগিয়ে থাকি প্রথম হাফে, তখন কিন্তু খেলার একদম প্রথম হাফের শেষ পর্যায়ে কিন্তু সেই গোলটি কিন্তু আমরা হজম করতে পাই এবং লাস্ট সিচুয়েশনে এসে দেখেন দ্বিতীয় হাফে এসে ঠিক সেম চিত্র, 38 সেকেন্ড সময় থাকে, ঠিক সেই সময় কিন্তু আবারও আমাদের গোলকে কাজ করতে হয়। কি দুর্ভাগ্যজনকভাবে আমরা মনে করেছিলাম হয়তো খেলাটি ড্র হয়ে গেল, শেষ পর্যন্ত আমাদেরকে 4-3 কিন্তু হারতে হয়েছে। ধন্যবাদ। আর একটা জিনিস বলতে চাই, দেখেন কমিটমেন্ট কাকে বলে। এই যে শাওন, যিনি বগুড়ার প্রথম গোল দিয়েছেন, তিনি কিন্তু মাথায় আঘাত পেয়েছেন, এখন কিন্তু ব্যান্ডেজ পরে তিনি খেলছেন। দলের জন্য তার যে কমিটমেন্ট, দলের জন্য তার যে দরদ। এবার কিন্তু নগর আক্রমণ, বাম্পাতে 9 নম্বর খেলা ঢুকে পড়েছেন, কিন্তু শেষ মুহূর্তে তার পায়ে লেগে কিন্তু বলটি যাওয়ার কারণে গোল কিক লাভ করলো বগুড়া জেলা দল। গোলরক্ষক রাকিব, দলীয় অধিনায়ক বলটি বসাচ্ছেন। আমার মনে হচ্ছে শাহ আলম ভাই যেভাবে খেলাটা এগিয়ে যাচ্ছে, আনসার্টেন কিছু না হলে আমার মনে হচ্ছে টাইব্রেকারের দিকেই যাচ্ছে খেলাটা। তারপরে ফুটবল এমন একটা ফানি গেম, অনেক সময় ইনজুরি টাইমে 1 মিনিটের মধ্যেই কিন্তু গোল হয়ে যেতে পারে। এবারে কিন্তু 14 মিনিটে দ্বিতীয়ার্ধেরও মনে খেলা শেষ, একবারে শেষ মুহূর্তে। আমার মনে আছে যে আমরা 22 সালে আর্জেন্টিনা আর ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ ফাইনালটাও কিন্তু দেখেছিলাম, সেখানেও কিন্তু টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছিল। যাক, আজকে মনে হচ্ছে আমার কাছে ফাইনাল দিকে যাচ্ছি। যদি ফাইনালে এই ম্যাচটি টাইব্রেকারে যদি যায়, অবশ্যই 2 গোলরক্ষকের কিন্তু একটা পরীক্ষা হবে, কোন গোলরক্ষক পরীক্ষা পাস করে। এবার কিন্তু নওগাঁ জেলা দলের খেলোয়াড় ডান পথে ঢুকে পড়ছে ডি বক্সের মধ্যে, কিন্তু না, শেষ মুহূর্তে কিন্তু একজন খেলোয়াড় কড়া মার্কিংয়ে রেখেছিলেন, ঝুঁকি নিলেন, বলটি পাঠিয়ে দিলেন গোল লাইনের বাইরে, কর্নার লাভ করেছেন। একেবারে ডাইং মুভমেন্টে নওগাঁ জেলা দলের জন্য একটা কিন্তু সুবর্ণ সুযোগ। আমার মনে হয় 1 মিনিট ইনজুরি টাইম, যেহেতু এটাই মনে হয়, আমার মনে হচ্ছে খেলার একটা সুবর্ণ এবং শেষ সুযোগ নওগাঁর। যদি
কর্নার থেকে গোল আদায় করতে পারে তাহলে কিন্তু তারা জয়লাভ করে ফেলবে, অন্যথায় কিন্তু খেলা চলে যাবে সরাসরি টাইব্রেকারে। শান্ত অভিজ্ঞ একজন খেলোয়াড়, চেঞ্জিং হিসেবে আজকে কিন্তু তিনি দলে নেমেছিলেন। ওল্ড ইজ যে গোল্ড, সেটা শাহ আলম ভাই আজকে আমরা প্রমাণ পাচ্ছি। শান্ত আর ইমতিয়াজ চলন্ত বলে আবারও সুযোগ আছে। ইমতিয়াজ সাব্বির পরবর্তীতে নাক ঠিক মতো ক্লিয়ার হয়নি। এবারে কিন্তু বগুড়া 2 ভার্সেস 2 ভয়ানক বিষয়। এবারে কিন্তু মোমেন্ট চেঞ্জ হয়েছে। বগুড়ার কিন্তু ভালো সুযোগ আছে, 2 ভার্সেস 2 বিট করলেন, এখনো সুযোগ আছে কিন্তু না, শেষ পর্যন্ত দেহের ভারসাম্য রাখতে পারেননি। শান্ত খেলায় কিন্তু উত্তেজনা বেড়ে গেছে। শালম ভাই আক্রমণ আর পাল্টা আক্রমণ দুই দলে খেলায় কিন্তু উত্তেজনা বেড়ে গেছে, টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত কি হয় আপনার ফেসবুক পেজ চ্যানেলে থাকুন, রাজশাহী স্পোর্টস 24 এর সাথে থাকুন, নেক্সট প্লে লাইভ, এখানে জি স্পোর্টস সকল ফেসবুক চ্যানেলে চোখ রাখুন। চমৎকার দূর থেকে শট কিন্তু না, জয়দেব প্রস্তুত ছিল। এর সাথে কিন্তু খেলার শেষ বাঁশি। এবারে কিন্তু আমরা টাই ব্রেকারে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নির্ধারিত 90 মিনিট এবং অতিরিক্ত 30 মিনিটের পরে খেলায় এক সমতায় বিরাজ করছে, অর্থাৎ খেলায় কোনো ফলাফল আসেনি। সরাসরি টাই ব্রেকারে যাচ্ছি। শালম ভাই যে কথাটি বলছিলাম, আজকে কিন্তু 2 গোলরক্ষকের পরীক্ষা হবে। একদিকে নওগাঁর সেই অভিজ্ঞ একজন গোলকিপার জয়দেব, পক্ষান্তরে দলীয় অধিনায়ক রাকিব, যিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। সব মিলে আসলে কি এক্সপেক্ট করছেন শালম ভাই, আপনার কাছে আমি জানতে চাই। টাই ব্রেকারটাকে আসলে আমি সবসময় বলে থাকি, টাই ব্রেকার হলো নার্ভের খেলা, এটা কিন্তু একটা লটারির খেলা। শালম ভাই সব মিলে কেমন আপনি প্রত্যাশা করছেন এই টাই ব্রেকার? রাশেদ ভাই আপনাকে ধন্যবাদ, আপনি যথাযথ কারণ টাইব্রেকার মানে কিপারের পরীক্ষা এবং সেখানে কিপার ভালো পারফরমেন্স করলে দল সেখানে অবশ্যই জয়লাভ করবে এবং কিপার যদি সেখানে মিস্টেক করে আনফরচুনেটলি কিন্তু সেখানে তাদের কিন্তু একটা ফলাফল তাদের কি বলবো, তারা কিন্তু পরাজিত হতে পারে। আসলে এখানে লাকির একটা ব্যাপার থাকে। যদি হ্যাঁ এখানে আমরা দেখবো সেগুলো অবশ্য 5টি করে যে দলে জিতুক না কেন ফুটবলের সৌন্দর্যটা যেন বগুড়ার বজায় থাকে, এটাই আমাদের চাওয়া। অবশ্যই একটা ফেয়ার প্লে ফুটবল কিন্তু অনুষ্ঠিত হয়েছে, আমরা লক্ষ্য করেছি। দুই দলের মধ্যে সাবির এবং দলনায়ক রাকিবুল, তারা কিন্তু দুই দলের ক্যাপ্টেন। এই মধ্যে নওগাঁ বগুড়া জেলা দলের যে ক্যাপ্টেন, তিনি কিন্তু সৈকত মাঠের বাইরে চলে গেছেন এবং শেষ পর্যন্ত গোলকিপার তিনি কিন্তু রাকিবুল এই মধ্যে নির্ধারিত সময় 90 মিনিট সবকিছু মিলে দেখা যাক। আমরা জানি 120 মিনিটের যে খেলা পরীক্ষায় দুইজনকে কিন্তু ফেল করেছে, অর্থাৎ একটি করে গোল কাটছিট করতে হয়েছে, যার কারণে সমতা এবং সেই জায়গা থেকে টাই ব্রেকার 5টি করে শুট আউট, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব। জানি না শেষ হাসি কি আসবে এবং কি ঘটনা ঘটবে সেগুলো তুলে ধরবো। রাশেদ ভাই আসলে দুই দল যেভাবে খেললেন তবে খেলায় কিন্তু প্রত্যাশা ছিল উভয় দলের যে কোনো মুহূর্তে একটি গোল করে দল কিন্তু এগিয়ে যেতে পারত, কিন্তু সেই সিচুয়েশনগুলো পরবর্তী মিস্টেক হয়ে যায়। রাশেদ ভাই আপনি কি বলবেন? শালম ভাই আপনার মনে আছে 2022 সালে ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা, যেখানে 2 অভিজ্ঞ গোলকিপার সুনামধারী গোলরক্ষক, একজন ছিলেন আর্জেন্টিনার এমিলিনে মার্টিনেজ আর ফ্রান্সের ছিলেন লরেন্স। তিনি কিন্তু দুইজনই কিন্তু অনেক অভিজ্ঞ, তারা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ বিভিন্ন লিগে তাদের পরীক্ষা হয়েছিল, কিন্তু শেষ হাসি এমিলিনে মার্টিনেজ হেসেছিল। আমরা দেখেছিলাম যে কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের সাথেও তিনি কিন্তু সেভ করেছিলেন এবং তার ফিগারে একটা অ্যাডভান্টেজ, তিনি কিন্তু টাই ব্রেকারে স্পেশালিস্ট হয়ে গেছেন। আজকেও কিন্তু আমরা দেখবো শেষ পর্যন্ত কোন গোলরক্ষকের শেষ নায়ক হন। আমরা কিন্তু সবসময় বলি যে টাই ব্রেকার একটা নার্ভের খেলা, এটা যারা কুল অ্যান্ড কাম নার্ভকে কন্ট্রোল রাখবে তারাই সফল হবে এবং টাই ব্রেকার কিক নেওয়ার জন্য কিন্তু একটা সাহসের প্রয়োজন হয়, কারণ টাই ব্রেকারে আপনি যদি ভালো কিক নেন, যদি আপনি গোল করেন তাহলে হবে নায়ক, আর যদি মিস করেন তাহলে হয়ে যাবে খলনায়ক। আর গোলরক্ষকের কিন্তু খলনায়ক হওয়ার কোনো কিছু নেই, কারণ আমরা জানি টাই ব্রেকার এত বড় একটা বারে গোল সেভ করা কিন্তু খুব সহজ কথা নয়, যার কারণে তাদের খলনায়ক হওয়ার কিছু নেই। যদি তারা সেভ করতে পারে তারা কিন্তু নায়ক হয়ে যান এবং যেটা এমিলিনে মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে 2022 সালে সেই কাজটি করেছিলেন। তিনি দুটি সেভ করে দলকে 4-2 গোলে ম্যাচটি জয়লাভ করিয়েছিলেন এবং 36 বছর পর আর্জেন্টিনা কিন্তু তৃতীয়বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। যাক, প্রথম কিক খুব সম্ভবত একটা আমরা ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছি মাঠে এই মুহূর্তে ঢুকে পড়েছে। আমরা টাই ব্রেকারটি সেটা সেই ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাবো। নওগাঁর একজন খেলোয়াড়, মাফ করবেন বগুড়া জেলা দলের একজন খেলোয়াড় আরিফ স্পাইডারম্যানের যে মুখোশটা পড়েছেন চেঞ্জিং খেলা, তিনি কিক নিতে এসছেন। শালম ভাই প্রথম কিক
আমার মনে হয় শুরু আর শেষ টাইব্রেকার খুব ইম্পর্টেন্ট। শুরুটা শেষ হবে যা হোক টান টান উত্তেজনা এই মুহূর্তে মুক্তিযোদ্ধা স্মৃতি রাজশাহী স্টেডিয়ামে প্রথম শুট নেওয়ার জন্য প্রস্তুত বগুড়া জেলা দলের একজন খেলোয়াড় 16 নম্বর আরিফ ইসলাম শান্ত আরিফুল কিক নিলেন একবারে কুল এন্ড কাম গোল রক্ষককে দেখে শুনে তিনি কিকটি নিয়েছেন হোয়াট আ কিক একেবারে ঠান্ডা মাথায় শাহ আলম ভাই একেবারে কুল এন্ড কাম এবারে আমি শাহ আলম ভাইকে দিচ্ছি নওগাঁ জেলা দলের একজন খেলোয়াড় শাহ আলম মনে হয় তিনি চমৎকার খেলা খেলছেন অত্যন্ত ঠান্ডা বেনে ফিনিশ করলেন জয়দেব তিনি কিন্তু বুঝতেই পারলেন না কিভাবে আরিফুলের কিকটি নেটে জড়ালো। আসলে কিকটি শুধু দেখলেন তিনি, তবে প্রথম শুট আউট নেবার জন্য আস্তে আস্তে বলের দিকে এগিয়ে যাচ্ছেন নওগাঁ জেলার স্টপার ব্যাক শাহিন আলম। তিনি কিন্তু অসাধারণ খেলেছেন, অল্প বয়সে একজন ফুটবলার, তরুণ ফুটবলার, দলের জন্য যথেষ্ট তিনি কিন্তু চেষ্টা করেছেন এবং এই স্নায়ু চাপের সময় তিনি দলের জন্য কি করবেন, কি করতে পারবেন সেটি আমরা লক্ষ্য করবো এবং তিনি এসেছেন সম্ভবত শাহিন আলম কিকটি নেবেন আরিফুল ইসলাম, রাকিবুল হাসান গোলকিপার তিনি কিন্তু দলকে প্রতিহত করবার জন্য নেটে বসে রয়েছেন এবং কি করলেন তিনি, রিফ্লেক্টেড হয়ে বল বেরিয়ে যায় কসবাড়ির অনেক দূর দিয়ে মাঠের বাইরে। যে কথাটি রাশিদ ভাই বলছিলেন যে স্নায়ু চাপে ভোগে যখন তখন কিন্তু মাথাটাকে ঠান্ডা যদি না রাখতে পারেন তাহলে কিন্তু নেটে জড়াতে পারবেন না, দলকে কিন্তু এগিয়ে নিতে পারবেন না রাশিদ ভাই। আমার মনে হচ্ছে যে কিকটি তিনি নিয়েছিলেন বলের একবারে তলায়। শাহ আলম ভাই যেহেতু আমি একজন সাবেক ফুটবলার, আমি জানি বলের কোন জায়গায় মারলে বলটা আপনি অন টার্গেটে রাখবেন, বলের আপনাকে পেটে মারতে হবে, অন্যথায় কিন্তু আপনি বলের তলে মারলে এরকম যে ক্রিকেটের ভাষায় বলা হয় ওভার দ্য টপ সার্কেলের বাইরে এরকম একটা শট হলো একবার ক্রসবারের উপর দিয়ে। আরেকটা কথা বলতে চাই, টাইব্রেকারে কিন্তু আপনি গ্রাউন্ডে যত কিক নেবেন ততই আমার আপনার জন্য ভালো হয়, কারণ আমার সাইদুল ভাই বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক, রাজশাহী জেলা দলের দলীয় অধিনায়ক, তিনি আমাকে বলতেন রাজশাহী গ্রাউন্ডের কিকটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর। আমি মনে করি গ্রাউন্ডের কিকটাই বেশি কিক নেওয়া উচিত। যাও নওগাঁ জেলা দ্বিতীয় শট নেওয়ার জন্য বগুড়া জেলা দলের একেবারে কুল এন্ড কাম। প্রথম ক্রিকেট কার্বন কপি দেখলাম শাহ আলম ভাই 2-0 বলে এগিয়ে গেল বগুড়া জেলা দল। ভাই এই যে ট্রাইব্রেকার এটাই বুদ্ধিমত্তার পরিচয়, মাথাটাকে বলের মতো ঠান্ডা করো, দিক নির্দেশনা ঠিক রাখো, একটা সাইডকে ফলো করে তুমি ঠিক নাও, নিঃসন্দেহে গোল চলে আসবে এবং সেটি হলো বগুড়া দলের দুটি শুট আউট থেকে দুটি গোল করার সক্ষম হলো। প্রখ্যাত দলের নওগাঁ তারা কিন্তু একটি শুট আউট থেকে তারা মিস করেছেন এবং দ্বিতীয় শুট আউট নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন শান্ত, এক সময় এবং দুর্দান্ত ফুটবলার এখনো কিন্তু রয়েছেন, তিনি অভিজ্ঞতায় ভরপুর হয়ে রয়েছেন এবং তিনি কিন্তু দলের সাথে সংযুক্ত হয়েছেন এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্টভাবে তারা কিন্তু এগিয়ে গিয়েছিলেন। ক্ষমতা যার কারণে ট্রাইব্রেকারে যায় খেলাটি এবং ট্রাইব্রেকারের দ্বিতীয় শুট আউট নিতে শান্ত অভিজ্ঞ একজন খেলোয়াড় নওগাঁ জেলা দলের, যেহেতু তার দল 2-0 গোলে পিছিয়ে টাইব্রেকারে অবশ্যই তাদেরকে গোল করতে হবে, অন্তত খেলায় টিকে থাকতে হলে। শান্ত প্রস্তুত, এটি গোলরক্ষক রাকিব প্রস্তুত, শান্ত কুল এন্ড কাম, চমৎকার চমৎকার এক্সিলেন্ট কুল এন্ড কাম। যার কল্যাণে 2 শুট আউট থেকে 1 নওগাঁ এবং 2 শুট আউট থেকে 2 বগুড়া জেলা। রাশিদ ভাই, শালম ভাই একেবারে শান্তর যে অভিজ্ঞতা, তিনি যে ওল্ড ইজ গোল্ড তার প্রমাণ কিন্তু রাখলেন। তিনি কিন্তু কুল এন্ড কাম, যেটা আমি বলছি বারবার যে ট্রাইব্রেকারের সময় নার্ভের একটা খেলা হয়, প্রেশার একটা সিচুয়েশন হয়। ক্রিকেটে যেমন এনজামুল হক পাকিস্তানের আর MS ধোনি ভারতের, দুজনকে আমরা অনেক বড় বড় ম্যাচ জিততে দেখেছি। তারা যখন প্রেশারের সিচুয়েশনে অনেক বড় বড় তারা ইনিংস খেলেছিলেন, তারা দলকে জিতিয়েছিলেন, সেরকমই একটা সিচুয়েশনে এই মুহূর্তে টাইব্রেকারে হচ্ছে রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে নওগাঁ জেলা দল এবং বগুড়া জেলা দলের। তৃতীয় কিক বগুড়া জেলা দলের একজন খেলোয়াড় প্রস্তুত, তিনি জয়দেব প্রস্তুত, হাতে লেগেছিল, দুর্ভাগ্য জয়দেবের হাতে লেগে। আমার মনে হয় শাহ আলম ভাই একটা ভালো সুযোগ ছিল সেভ করার জন্য, আমার মনে তিনি হাতটাকে লুজ রেখেছিলেন। তিনি যদি হাতটাকে কড়া রাখতেন, আমি জানি যে গোলরক্ষক যখন হাতটাকে লুজ করবে তখন কিন্তু তিনি প্রতিহত করতে পারবেন না, তার হাতটাকে কড়া রাখতে হবে। যা হোক শাহ আলম ভাই, আবার আপনার কাছে ফিরে যাচ্ছি, পরবর্তী কিক নেওয়ার জন্য আসছেন শান্ত, মাফ করবেন সাব্বির দলীয় অধিনায়ক নওগাঁ। রাশিদ ভাই, এই সাব্বিরের কথা কি বলবেন? বাংলাদেশের
সাব্বির পরবর্তী কিক নেওয়ার জন্য যাচ্ছেন নওগাঁ জেলা দলের দলীয় অধিনায়ক, একটু আগে তারই সতীর্থ শান্ত অভিজ্ঞ একজন খেলা, তিনি কিন্তু গোল করতে সমর্থ হয়েছে, তিনি সাকসেস হয়েছেন। এবারে দেখা যাক সাব্বির কি করেন, তারপরে কিন্তু অনেক দায়িত্ব, তিনি যদি গোলটি করেন খেলায় কিন্তু টিকে থাকবে, অন্যথায় যদি গোল না করতে পারেন তাহলে কিন্তু ছিটকে যাবে তার দল। প্রস্তুত সাব্বির, চমৎকার, একেবারে মাটি কামড়ে একবার ঠান্ডা। যার কল্যাণে 3 শুট আউট থেকে 2 নওগাঁ জেলা ফুটবল টিম, পক্ষান্তরে বগুড়া জেলা ফুটবল টিম 3 শুট আউট থেকে 3 এবং আর 2টি করে সুযোগ হবে। এবং সেই জায়গা থেকে কি ঘটনা ঘটাবেন সে কথাগুলো তুলে ধরবার জন্য আমাদের জানাচ্ছি ধন্যবাদ শাহ আলম ভাই। 3টি করে কিকের পরে এই বগুড়া জেলা দল 3-2 গোলে এগিয়ে। আমার মনে হচ্ছে আস্তে আস্তে উত্তেজনা শাহ আলম ভাই আরও বেড়ে যাচ্ছে, যেহেতু এটি 4 নাম্বার কিক। আপনারা জানেন প্রথমে নির্ধারিত 5টা করে কিক হয়। আমার মনে হয় বগুড়া জেলা দলের এই খেলোয়াড় যদি এই গোলটি করে ফেলেন তারা 1 পা দিয়ে রাখবে আজকে ম্যাচে জয় লাভের বিষয়। আমার মনে হয় এই কিকটা কিন্তু নওগাঁ জেলা দলের জন্য গুরুত্ব, এদিকে বগুড়া জেলা দলের জন্য অনেকটা গুরুত্ব। দেখা যাক, এবারে দুর্ভাগ্য, বারে প্রতিহত হলো, এবারে কিন্তু দুর্ভাগ্য, এবারে কিন্তু নওগাঁর জন্য সুযোগ আসছে সমতায় ফিরে আসার। শাহ আলম ভাই পরবর্তীতে আপনি বলবেন এই পরবর্তী কিক নেওয়ার জন্য, এবারে কিন্তু নওগাঁর সুযোগ আছে খেলায় ফিরে আসার, 3-3 সমতায় ফিরে আসার জন্য 4 নম্বর কিক নেওয়ার জন্য। যা হোক দেখা যাক শাহ আলম ভাই কি হয় শেষ পর্যন্ত। রাশেদ ভাই নাটক কিন্তু জমে উঠেছে। অবশ্যই শাহ আলম ভাই ঠিক বলছেন। এবারে কিন্তু নওগাঁর সমতায় ফিরে আসার একটা সুযোগ আছে, তারা 4র্থ কিক নিতে আসছেন। এই কিকে যদি নওগাঁ গোল করতে পারেন তবে খেলায় কিন্তু সমতায় ফিরে আসবে 3-3 গোলে, এবং তখন কিন্তু 5 নাম্বার যে কিকটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। যারাই ওই কিকে গোল দিয়ে এগিয়ে যাবেন তারা কিন্তু আবার ওই সেই আগের কথাই বলতে হবে, তখন কিন্তু 1 পা দিয়ে রাখবেন জয়লাভের বিষয়। এবারে প্রস্তুত একজন খেলোয়াড়, নওগাঁ হাতে সৌভাগ্য বলতে হয়, হাতে লেগেছিল রাকিবের, কিন্তু আমি যে কথাটি আবারও বলতে চাই, হাতটা তার লুজ ছিল, সে যদি হাতটা কড়া রাখতে পারতেন অবশ্যই সেভ করতে পারতেন। তার নাগালে ছিল কিন্তু তার হাতটা নরম ছিল, দুর্বল ছিল। কি বলবেন, লাস্ট শুট আউট একেবারে আমার মনে 3-3-এর সমতা বিরাজ করছে, টান উত্তেজনা। আমরা কিন্তু 2 ডাগ আউটে দেখছি, নওগাঁ জেলা দলের ডাগ আউট, বগুড়া জেলা দলের ডাগ আউট। আমাদের এই মাঠে এনামুল এবং বুলবুলের 2 সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় এবং আমাদের এই স্টেডিয়ামে উল্লেখযোগ্য কিছু দর্শক, তারা কিন্তু চাতক পাখির মতো চেয়ে আছে। সে শাহ আলম ভাই কি হয়, একেবারে শেষ কিক, 5 নাম্বার কিক বগুড়া জেলা দলের। দেখা যাক লিড নিতে পারে কিনা। প্রস্তুত জয়দেব, কিক নিলেন এবং লিড নিয়ে নিলেন 1-0, মাফ করবেন 4-3 গোলে এগিয়ে গেল বগুড়া জেলা দল, 4-3 গোলে। আমার মনে শেষ কিক নিতে আসছেন ইমতিয়াজ শাহ আলম ভাই, এই কিক নেওয়ার জন্য আপনাকে বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটা কিন্তু তাকে গোল দিতেই হবে শাহ আলম ভাই, যদি তার দলকে টিকিয়ে রাখতে, অন্যথায় কিন্তু তার দল হেরে যাবে 4-3 গোলে। রাশেদ ভাই খেলা কিন্তু 90 মিনিট ছিল, সেখানে কিন্তু তারা সমতা থাকে একে একে, পরবর্তীতে অ্যাডেড টাইম 38 মিনিট ভাই, সেখানে কিন্তু সমতা থাকে। পরবর্তীতে এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে সেখানে কিন্তু 5টি করে শুট আউট, তার মধ্যে করে 4টি করে 5টি শুট আউট তারা 4টি করে সক্ষম হয়, পক্ষান্তরে 4টি শুট আউট থেকে 3 গোল করতে। সালাম ভাই খেলার কিন্তু উত্তেজনা, বগুড়ার এক খেলোয়াড়কে দেখেন শেষদায় পড়ে গেছে, সে আল্লাহকে ডাকছে যে উইনিং না, এটা সমতা ইমতিয়াজ উইনিং হতে পারে না, সমতা বগুড়ার জন্য, সমতার সুযোগ শট হতে পারে নওগাঁর জন্য। ইমতিয়াজ অভিজ্ঞতা সম্পন্ন, গোটা মাঠ জুড়ে তিনি খেলেছেন অসাধারণ। ইমতিয়াজ কিন্তু সালাম ভাই অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, রাইট ডিফেন্সে তিনি আজকে পজিশনে খেলছিলেন। ইমতিয়াজ কিন্তু দুর্ভাগ্য, মিস করলেন, ক্রসবারে লেগে ফিরে আসলো। বগুড়া জেলা দল 4-3 গোলে জয়লাভ করে রাজশাহী বিভাগ থেকে প্রতিনিধিত্ব করবে চূড়ান্ত পর্বে।
জয়লাভ করেন। 5টি শুটার থেকে তারা কিন্তু 4টি গোল করতে সক্ষম হন। পক্ষান্তরে 5টি শুটার থেকে নওগাঁ জেলা ফুটবল টিম তারা কিন্তু 3টি গোল করতে সক্ষম হন, যার কারণে তারা কিন্তু রানার আপ এবং চ্যাম্পিয়ন হলেন বগুড়া জেলা ফুটবল দল। রাশেদ ভাই, আপনি কি বলবেন? একেবারে শেষ ভালো যার সালাম ভাই, সব ভালো তার। একেবারে ইমতিয়াজ যে কিকটি নিয়েছিলেন ক্রসবারে লেগে প্রতিহত হলো, তার সাথে সাথে কিন্তু বগুড়া জেলা দল 4-3 গোলে জয়লাভ করলো এবং তাদের খুবই অনেক উল্লাস করছে। এনামুল আর বুলবুলকে আমরা জড়াজড়ি দেখছি, চমৎকার একটা ভিউ দেখছি এই মুহূর্তে। দুইজন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার আমরা দেখছি। আমার মনে হয় চমৎকার একটা ফাইনাল খেলা আমরা আজকে দেখলাম। অলিখিত এই জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ রাজশাহী বিভাগের চূড়ান্ত খেলা ছিল এটি। জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের রাজশাহী বিভাগের একটা চূড়ান্ত খেলা বলতে পারি আমরা। এবং আমার মনে হয় বগুড়া জেলা দল মূল পর্বে, যদিও পরবর্তীতে ঢাকা খুব সম্মত হবে, 8টা বিভাগের যারা 8 বিভাগ থেকে প্রতিনিধিত্ব করবে, রাজশাহী বিভাগ থেকে কিন্তু প্রতিনিধিত্ব করবে বগুড়া জেলা দল। আমি অভিনন্দন জানাই বগুড়া জেলা দলের, বিশেষ করে বুলবুল ভাই যার সাথে আমার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছিল। বুলবুল ভাইকে অভিনন্দন, বগুড়া জেলা দলকে অভিনন্দন এবং বগুড়া জেলার সকল জনসাধারণকে, নাগরিককে আমি অভিনন্দন জানাচ্ছি আজকে তারা 4-3 গোলে জয়লাভ করার জন্য, যেহেতু খেলাটি রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত ছিলেন ফেসবুক পেজ চ্যানেল রাজশাহী স্পোর্টস 24, নেক্সট প্লে লাইভ, জি স্পোর্টস, সকলের সাথে আপনারা সংযুক্ত ছিলেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমসুতে আগামী 29-30 তারিখে 2 দিনব্যাপী ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট হবে। সেখানে কিন্তু এই ফেসবুক পেজ চ্যানেলগুলো থাকবে ইনশাল্লাহ, রাজশাহী স্পোর্টস 24ও থাকবে ইনশাল্লাহ। শাহ আলম ভাই বা আমি বা আমাদের মমিনুল ইসলাম, সালাম ভাই, আমরা চেষ্টা করব সেখানে থাকার এবং এটা চমৎকার একটা টুর্নামেন্ট হবে। সেখানে খুব বড় বড় দল কিন্তু সে খেলায় অংশগ্রহণ করবে এবং সুনামধারী খেলা হবে। যাক, এই বলে আজকের মতো আমি শাহ আলম ভাই, আমার সহযোগী আমি রাশেদ পারভেজ, আমাদের সালাম ভাই, আমরা একসাথে এতক্ষণ আপনাদেরকে খেলার ধারা বর্ণনা দিচ্ছিলাম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমসুতে যেটা এই মাসের শেষে 29-30 তারিখে 2 দিনব্যাপী মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট হবে, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ, সকলকে জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি অনুরোধ জানাচ্ছি বগুড়া টিম এবং নওগাঁ টিমের সকল সদস্যদেরকে এবং আমাদের রেফারি যারা আছে সবাইকে, বাফুফের প্রেরিত যে সকল সদস্য আমাদের এখানে উপস্থিত হয়েছেন, ম্যাচ কমিশনার যিনি আছেন, আপনি আমাদের স্টেজে আসেন। বগুড়া দলের কোচ কর্মকর্তা সহ যারা আছেন আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের পুরস্কার বিতরণী মঞ্চের সামনে অবস্থান নেওয়ার জন্য। একটি চমৎকার কম্পিটিশনের মাধ্যমে আমরা উপভোগ করলাম আজকের এই 3য় রাউন্ডের অর্থাৎ সেরা 16 দলের মধ্যকার আজকে প্রথম ম্যাচ, যেটি আমরা এই মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম রাজশাহী মাঠে 2টার সময় শুরু হয়েছে এবং এখন